প্রিয় সাত কলেজ শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। হ্যাঁ, আমরাও ভালো আছি। আপনারা জানেন, একটি শতভাগ যৌক্তিক এবং পবিত্র দাবি নিয়ে আমরা দীর্ঘ দিন রাস্তা এবং প্রত্যেকটি জায়গায় বিভিন্ন শান্তিপূর্ণ আন্দোলন করে এখন নীরব আছি। আপনারা জানেন, এদেশের উচ্চশিক্ষার সূচনা লগ্নে অবদান রাখা সরকারি 7 কলেজ নিয়ে স্বাধীনতার পরবর্তী সময় থেকে এ পর্যন্ত শুধু টালবাহানা হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা এখন অনেক বেশি বিক্ষুব্ধ। উন্নত শিক্ষার আশ্বাস দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা হলেও তারা কোটি কোটি টাকা লোপাট ছাড়া আর কিছুই করেনি, যার ফলশ্রুতিতে এই মুহূর্তে এসে রাষ্ট্র আমাদের নিয়ে অনেক ভালো কিছু ভাবছেন বলেই আমরা এই মুহূর্তে নীরব আছি। তবে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ধরনের কথা উঠছে, আদৌ কি আমাদের কিছু হচ্ছে কিনা, ন্যাশনালে ভালো মান দিচ্ছে, তাহলে কোনো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি কিনা, বা বিভিন্ন প্রশ্ন অন্যান্যভাবে আমাদের কাছে কোনো না কোনোভাবে আসছে। এবং সর্বশেষ আজকে আমরা দেখতে পেলাম তিতুমির কলেজের কিছু শিক্ষার্থী তাদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের জন্য বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপের মতো কিছু কার্যকলাপ ঘটালো, যেটা আসলে কোনো শিক্ষার্থীর কাছে কোনোদিনই জাতি কামনা করে না, এবং আমরাও কোনো শিক্ষার্থী হিসেবে এটা কামনা করি না। আপনারা দেখেছেন, আমাদের আন্দোলনগুলো ছিল সর্বোচ্চ শান্তিপূর্ণ, এবং যখন আইন শৃঙ্খলা বাহিনী যেখানে আমাদেরকে নিষেধ করেছে, আমরা সেই জায়গা থেকে ফিরে এসে যতটা সম্ভব মানুষের জনদুর্ভোগ কিছুটা হলেও কমিয়ে আমরা রাষ্ট্রকে জানিয়েছি যে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে। রাষ্ট্র সিদ্ধান্ত নিচ্ছে। তারই প্রেক্ষাপটে আপনারা জানেন, আমি এখন আবার স্পষ্ট করছি, আগামী 20 তারিখ বুধবার সকাল 10:30 মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় ঢাকা কলেজে আসবেন, এবং এসে আমরা তাকে দাবি জানিয়েছিলাম যে 7 কলেজ নিয়ে আসলে রাষ্ট্র এই মুহূর্তে কোন ধরনের বিশ্ববিদ্যালয় করতে চাচ্ছে বা কি করতে চাচ্ছে একদম স্পষ্ট বিবৃতি সবার সামনে দিতে হবে। কেননা এটা যদি না হয় তাহলে শিক্ষার্থীরা আমাদেরকে অবিশ্বাস করে। আমরা বলেছিলাম, আমরা কোনো স্বার্থ উদ্ধার করার জন্য, কারো ব্যক্তি স্বার্থ, কোনো পলিটিক্যাল স্বার্থ বা কিছু উদ্ধার করার জন্য আমরা আসিনি। আমরা এসেছি 1.5 লক্ষ শিক্ষার্থীর চির মুক্তি পেতে। আমরা এসেছি উপমহাদেশের সর্বোচ্চ যে প্রাথমিক উচ্চশিক্ষার সূচনা লগ্নকারী প্রতিষ্ঠান তার সর্বোচ্চ মানটি নিশ্চিত করতে, যার ফলশ্রুতিতে আমরা যদি এই দাবিটি পেয়ে যাই, আর কোনো দাবি আর কোনো কিছুই আমাদের থাকার কথা না। এজন্য আমরা বারবার স্যারকে বা শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে জানিয়েছিলাম, তারাও সর্বোচ্চটুকু করার জন্য আগামী 20 তারিখ, আমি আবারও বলছি, আগামী 20 তারিখ সকাল 10-10:30 ঘটিকায় শিক্ষা উপদেষ্টা মহোদয় এখানে আসবেন এবং সাংবাদিক সহ বিভিন্ন মহলের উদ্দেশ্যে স্পষ্ট বিবৃতি আমাদেরকে দিবেন। তাই বলবো প্রত্যেকটি শিক্ষার্থীকে যে কোনো প্রকার সন্ত্রাসী কার্যকলাপে জড়িত না হয়ে রাষ্ট্র এবং রাষ্ট্রের মানুষের প্রতি অনেক বেশি সম্মান রেখে তাদের নিরাপত্তার কথা চিন্তা করে আপনারা কোনো প্রকার সহিংসতার মধ্যে যাবেন না, এবং যে বা যারাই এই শিক্ষা সংশ্লিষ্ট অধিকার অর্জন করার কথা নিয়ে রাষ্ট্রের জানমালের ক্ষতি করে এবং যানবাহনের উপর ভাঙচুর করে, তাদের বিরুদ্ধে আপনারা একটি প্রতিবাদ মিছিল করবেন। আজকে আপনারা দেখেছেন ঢাকা কলেজে হয়েছে, আগামীকাল থেকে 7 কলেজের প্রত্যেকটি ক্যাম্পাসে আপনারা সন্ত্রাস বিরোধী বিভিন্ন ধরনের ঝটিকা মিছিল এবং মানববন্ধন করবেন বলে আশ্বাস রাখছি এবং জোর আবেদন জানাচ্ছি। প্রত্যেকের প্রতি ভালোবাসা রেখে এবং 7 কলেজ শিক্ষার্থীদের চূড়ান্ত মুক্তি হচ্ছে, এটা সর্বোচ্চ আশ্বাস রাষ্ট্রের কাছ থেকে পেয়েছি বলে সেটুকুর নিশ্চয়তা দিয়ে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।